ব্যস্ততা মানে কি, আমি তো আসলে গায়ক। আমার ম্যাক্সিমাম শো থাকে দেশের বাইরে, নতুনভাবে আবার গান গাইছি। আর ফাঁকে ফাঁকে যেহেতু আমার বিসিবির ডাইরেক্টর নিযুক্ত হয়েছে, আমার ওখানে কাজটা খুব বেশি, কারণ 64টা জেলায় যে খেলাধুলার ইস্যু, 13, 15, 17 এবং 19 ইয়ার্স ওল্ড কিশোর তরুণদের নিয়ে কাজ করতে হবে আমার। তো এটার কর্মপরিধি অনেক হাই, কারণ আগামী 15-20 বছর যারা খেলবে সেই পাইপলাইনটা তৈরির মহাদায়িত্ব আমার উপর পড়েছে, যেহেতু আমি এজ গ্রুপের চেয়ারম্যান। তো এটা কোনো গাফিলতি করা যাবে না, আমাদের এই ছোট বাচ্চারা একসময় বাংলাদেশ চালাবে। তো তাদেরকে যেন আমরা গড়তে পারি, তাদের যেন বাংলাদেশকে সার্ভিস দিতে পারে, সেই লক্ষ্যে আমি ঢাকা থেকে, যে ঢাকা কেন্দ্রিক যে অ্যাক্টিভিটিস ছিল সেখান থেকে বেরোতে চাই। আমার অ্যাক্টিভিটিস থাকবে সারা বাংলাদেশের প্রত্যন্ত জেলাগুলো থেকে, উপজেলাগুলো থেকে, যেন আমাদের প্লেয়ার উঠে আসে এবং তারা ফ্যাট বেবি না হয়ে ফিট বেবি হোক, আমি সেটা চাই। এবং দেশের জন্য শক্তিশালী তরুণ প্রজন্ম দরকার, শক্তিশালী কৈশোর দরকার। তাদের দুরন্ত কৈশোর এবং শক্তিশালী তারুণ্য আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। অবশ্যই আমরা এজ গ্রুপ থেকে কাজ শুরু করেছি, বিসিবিতে আমি প্রপোজালও দিয়েছি যে আমাদের জেলা উপজেলায় শুধুমাত্র স্টেডিয়াম কেন্দ্রিক মুভমেন্টগুলো যেগুলো হয়, সেটার বাইরে আমরা আন্ডার এজ যারা আছেন, মানে বড়দের চেয়ে 13, 14, 15, 16 থেকে 19 পর্যন্ত আমরা ছোট ছোট মাঠ অকুপাই করার চেষ্টা করছি। এবং ছোট ছোট মাঠ যেগুলো স্কুলের মাঠ, ঈদগাহ মাঠ বা টাউন হল মাঠ কিংবা মিনি স্টেডিয়াম বা রেলওয়ের মতো অনেক বড় জায়গা যেখানে অনেক মাঠ আছে, তো সেই মাঠগুলো আমরা খুঁজে বেড়াচ্ছি, যেন যারা শহরের বাইরে যে একাডেমিগুলি আছে, ঢাকার বাইরে যে একাডেমিগুলো আছে যেখানে বাচ্চারা প্র্যাকটিস করে, সেই একাডেমিগুলোকে নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি। এবং একটা পরিকল্পনা আমি বিসিবিকে জমা দিয়েছি, বিসিবিও এগ্রি হয়েছে। আশা করছি আমাদের একটা কর্মযজ্ঞ শুরু হবে এবং সবসময় আমরা ঢাকা ভিত্তিক থাকে, ঢাকা ফোকাস থাকে। তা আমার টার্গেট হবে যে এই ঢাকা থেকে ইভেন্টগুলো বাইরে নিয়ে যাব, কারণ আমাদের ম্যাক্সিমাম ট্যালেন্টেড প্লেয়াররা বা গায়ক গায়িকা, যে কবি সাহিত্যিক যেভাবে খুঁজি না কেন, সবাই ঢাকার বাইরে থেকে আসে। তো আমরা ফ্যাসিলিটিসটা নিয়ে যদি ঢাকার বাইরে চলে যাই, সেক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি ফলাফল পাবে আমি বিশ্বাস